আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা বলেছিলেন তারা আনবেন নতুন রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? শতাধিক গাড়িবহর, 5 স্টার হোটেলে ইফতার, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি। দর্শক, তাহলে নতুনত্ব কোথায়? আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব তাদের প্রতিশ্রুতি এবং বাস্তবতার পার্থক্য। বাংলাদেশের রাজনীতিতে ছাত্র আন্দোলনের ভূমিকা সবসময় খুব গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী সেই প্রতিশ্রুতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? শতাধিক গাড়ি বহন নিয়ে শোডাউন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সার্জিস আলম পঞ্চগড়ে নিজ এলাকায় শতাধিক গাড়ি বহন নিয়ে শোডাউন করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানজিম ছাড়া তার ফেসবুক একটি পোস্টে সার্জিসের এই কার্যক্রমের ব্যাখ্যা চেয়েছেন। তাহলে কি এখানে দলের ভিতরে প্রশ্ন এবং প্রতিক্রিয়া তৈরি হয়েছে? আসুন একটু জেনে আসি। সার্জিস আলম তার জবাবে বলেছেন তার দাদা যে পরিমাণে সম্পত্তি রেখে গেছে তা দিয়ে তিনি আগামী নির্বাচন পরিচালনা করতে পারবেন। বিষয়টা কতটুকু হাস্যকর আপনি বলুন? শতাধিক গাড়ি বহন নিয়ে শোডাউন, রাস্তায় রাস্তায় তরুণ নির্মাণ, 5 স্টার হোটেলের জাঁকজমকপূর্ণ ইফতার, ভুললে চলবে না হেলিকপ্টার সিটও বরাদ্দ পায়, সরকারি ক্ষমতা ব্যবহার করে পেশি শক্তি প্রদর্শন, সচিবালয় ও সরকারি অফিসের দৌরত্ব, সরকারি চাকরির ভাগ বাটোয়ারা, ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায়, বিরোধী দলের উপরে নির্যাতন, মিডিয়া অফিসের দখলদারিত্ব, হুমকি ধামকি, নতুন যুক্ত হয়েছে মব ভায়োলেন্স। প্রশ্ন হচ্ছে এখানে নতুনত্ব কই? দর্শক, আমার একটি গল্প বলতে ইচ্ছা করছে। এক গ্রামে এক ইহুদি এলেন। তার লক্ষ্যই ছিল ইসলামকে ধ্বংস করা। পরিকল্পনার অংশ হিসেবে তিনি ওই গ্রামের সবগুলো কোরআন শরীফ উচ্চ মূল্যে কিনে ফেললেন। এরপর এক গ্রামের মৌলবীকে ডেকে বললেন, তোমাদের কোরআন তো শেষ করে দিলাম। নাউজুবিল্লাহ। মৌলবী কিছু না বলে তার মাত্র 30 জন ছাত্রকে ডাকলেন। তারা সেই ইহুদি লোকটির সামনে দাঁড়িয়ে 30 পারা কোরআন তেলাওয়াত করল। এরপর এই মৌলবী শান্ত সুরে বললেন, আপনি তো বস্তু কোরআন ধ্বংস করেছেন, অন্তরের কোরআন কিভাবে ধ্বংস করবেন? ঠিক তেমনি আওয়ামী লীগ এই দেশের মানুষের রক্তে ঢুকে আছে। সত্যি তো এটা যে আওয়ামী লীগ হারায়নি। প্রচুর ভক্ত যে যার দল, যেমন আওয়ামী লীগের প্রতি প্রচুর ভক্ত, বিএনপির প্রতি প্রচুর ভক্ত, জামাতের প্রতি প্রচুর ভক্ত। বাস্তব তো এটা, প্রত্যেক দলের নেতাকর্মীরাই রাজনীতি তাদের কাছে ইবাদতের মতো মনে করে। এখানে কিন্তু একটা বিতর্ক থেকেই যায়। সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি, আওয়ামী লীগকে ফেরানোর কিছু নাই। আওয়ামী লীগ তো হারায়নি ভাই, দেশের প্রতিটি বাড়িতে একটি আওয়ামী লীগ সদস্য আছে। অন্য দলেরও তাই। প্রতিটি বাড়িতে বিএনপি, প্রতিটি বাড়িতে জামাতের সদস্য আছে। মহান সৃষ্টিকর্তা একজন মানুষকে সৃষ্টি করেন, তখন তার আয়ু, খাবার, ক্ষমতা এগুলো সব নির্দিষ্ট করে দেন। এর কম বেশি করার কোনোই সুযোগ নাই। ধরুন আমার বয়স 70 বছর, কিন্তু অতিরিক্ত ভোগে আমি 60 বছরেই আমার নির্দিষ্ট খাবার শেষ করে ফেলেছি। সোজা হিসাব, তাহলে বাকি 10 বছর খাবারের কষ্টে কাটাতে হবে। ক্ষমতার ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। আপনার জন্য নির্ধারিত ক্ষমতা মিতব্যয়ী হয়ে ব্যবহার না করলে সময়ের আগেই সেটা ফুরিয়ে যাবে। এই কথাগুলো বলার কারণ, এই সমন্বয়করা অল্প দিনে ক্ষমতার অপব্যবহার এমনভাবে শুরু করে দিয়েছেন যে তাদের জন্য বরাদ্দকৃত ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। ভাই, অন্ধকারের পরের দৃশ্যটা কি? নিশ্চয় আলো। এর পরের ধাপ, তারা ক্ষমতাহীন হবেন, অসহায় হবেন। কারণ সহজ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ অসীম নয়। নাগরিক পার্টির মুখ্য সম্পাদক সার্জিস আলমের নিজ এলাকায় বিশাল বড় এক গাড়ি বহর নিয়ে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। দৈনিক প্রথম আলো লিখেছে যে গাড়ি বহর নিয়ে তাসলিম জাহরার চিঠির জবাব দিলেন সার্জিস আলম। মাত্র 2 ঘন্টার মাথায় সার্জিস আলমের এই জবাব। আপনার হয়তো মনে আছে, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য সার্জিস আলম বলেছিল তার কোনো মানিব্যাগ নেই, পকেট ফাঁকা, ধার দিনা করে চলতে হচ্ছে, তার নিজের লাখ টাকা ব্যয় করার ক্ষমতা নেই। পরে এসে জানা গেল কি, তার প্রচুর জমি জমা। উত্তরবঙ্গ বর্ডার এলাকায় সেসব জায়গায় যদি 15 বিঘা জমি থাকে, দাম কত? সর্বোচ্চ 3 লক্ষ টাকা বিঘা বা 5 লক্ষ টাকা বিঘা। এরপরে কথা আছে, সার্জিস আলমের একদম এলাকায় গিয়ে আপনি খবর নিয়ে দেখুন, যদি তার 15 বিঘা জমি থাকে, তার বাবারা 6 ভাই, তাহলে তারা কতটুকু পাবেন? নির্বাচনের টাকা কোথায় থেকে এলো? এরপরেও একটা বিশাল গুজব ছড়িয়ে পড়েছিল যে হাসনাত সার্জিসকে পার্মানেন্টলি বহিষ্কার করা হয়েছে। দৈনিক কালবেলা লিখেছে যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য 2 সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে বিভক্ত মন্তব্য করেন, ঠিক সেই সমস্ত কারণে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে বহিষ্কার করা হয়েছে। ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা গেছে আসলে ঘটনাটি ছিল সম্পূর্ণ গুজব, রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি। এই ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে পুরনো ধাঁচের রাজনীতিরই পুনরাবৃত্তি চলছে। শোডাউন, ক্ষমতার প্রদর্শন এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি সত্যি কিছু, নাকি পুরনো রাজনীতির প্রতিফলন? প্রতিশ্রুতির বিপরীতে বাস্তবতা কি?
ছাত্ররা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? শতাধিক গাড়িবহরে শোডাউন। আজ এ পর্যন্তই। আমি দেশের মানুষের কথা বলি, জনগণের কথা বলি, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, উচিত যেটা সেটা বলি। এটা নিয়ে আপনার ভিন্ন মতামত থাকতে পারে, বিষয়টি আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি চাই আপনি আমার সাথে সংযুক্ত থাকুন, আপনার মতামত জানান, ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্টস করে অন্যদের জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।